নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোমন্ত্র চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কথা বলবো কন্যা রাশি। কন্যা রাশির অধিপতি গ্রহ যেহেতু বুধ, এই বুধ হলো মস্তিষ্কের জন্য দায়ী গ্রহ, স্মৃতির জন্য দায়ী। গ্রহটি পরিকল্পনা এবং পরিচালনার জন্য দায়ী। বুধ একটি মৃদু গ্রহ, এই কারণে কন্যা রাশির মানুষেরা শান্ত প্রকৃতির হন। কন্যা রাশির চিহ্ন হলো কন্যা রাশির প্রতীক, একটি মেয়ে তার হাতে ফুলের শাখা। এই কারণে কন্যা রাশির মানুষেরা শান্ত ও ভদ্র প্রকৃতির হন। জয় শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী জয়। নমস্কার বন্ধুরা, আজকে দেখব কন্যা রাশির মানুষদের কোন কোন দিকগুলি বিশেষ খেয়াল রাখতে হবে। আপনি জীবনে কি পেতে চলেছেন, আপনার উপায় কী থাকবে। সময় থাকতে কন্যা রাশির মানুষরা এতদিন ধরে যে সংগ্রাম করে এসেছেন, বিশ্বাসঘাতকতা করেছে মানুষ, কখনো প্রিয়জনদের কষ্ট দিয়েছে, নিজের যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি সঠিক স্বীকৃতি পাননি। এই সমস্ত কষ্ট যেন দীর্ঘ চারপাশে আপনাকে ঘিরেছিল, কিন্তু এবার সেই সূর্যের ছায়া সরে পড়বে আপনার জীবনে। শনিদেব আপনার অবস্থান পরিবর্তন করেছেন। সূর্যদেব প্রবেশ করতে চলেছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। এই নক্ষত্রের ফল আপনার জীবনে ফল ফেলবে, যা দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটবে। যারা আপনাকে কাঁদিয়েছে তারাই নিজের থেকে নতজানু হবে আপনার কাছে। তারাই বলবে মানুষটার গল্প যেন শুনি। কন্যা রাশির ২৬ থেকে আগস্ট ২১ অবধি সময়ে এই সম্মিলন ভার্গ রাশির জন্য কেরিয়ারে উন্নতি ও সামাজিক মর্যাদা বৃদ্ধি করবে। বিশেষ করে শক্তিশালী সুযোগ ও পরিচিতি লাভের সম্ভাবনা বাড়বে। ৫ গ্রহের সঞ্চার সেপ্টেম্বর মাসে কন্যা রাশির জন্য অর্থনৈতিক পরিস্থিতি মজবুত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমন সামাজিক সম্মান বৃদ্ধি, কাজের সাফল্য ও পারিবারিক স্বাস্থ্য উন্নতি হবে। বিশিষ্ট গ্রহবাস্তার দিনগুলি আগস্টের ৬ তারিখ থেকে মঙ্গল গ্রহ তুলনায় প্রবেশ করে সম্পর্ক অর্থনৈতিক সিদ্ধান্তে ভারসাম্য আনতে সহায়তা করবে। আগস্টের ৯ তারিখের পর থেকে পূর্ণিমা সম্পর্কে জটিলতা তুলে ধরে এটি আপনাকে নিজস্ব মান বজায় রেখে সম্পর্ক সামঞ্জস্য করতে উৎসাহিত করবে। আগস্টে ২২ থেকে ২৩ তারিখে হলো সূর্য রাশি পরিবর্তনের মাধ্যমে কন্যা রাশিতে প্রবেশ করবে এবং নতুন সূচনার জন্য উপলক্ষ হয়। একই দিনে ভার্গ রাশিতে নিউ মুন নতুন লক্ষ্য অভ্যন্তরীণ স্ফূর্তি আনয়নে দারুণ সময় হবে। কন্যা রাশির আগস্ট মাস পর্যন্ত বিরাজ থাকবেন কেতুদেব। যোগ ব্যায়াম করতে হবে, পুরো বছর ডবল ডবল ইনকাম হবে। ঘরকে মাঙ্গলিক কাজ, বিবাহ এইগুলো শুভ হবে। বিবাহ রিলেশন বাধা বিপত্তি কেটে যাবে। বৃহস্পতি সূর্য রাহু কেতু অবস্থান পরিবর্তন করবে। বিশেষ করে যারা হস্তা নক্ষত্রে জন্মেছেন, আগস্ট মাসের পর দুটো পথ খোলা থাকবে, যেমন সহজ পথ আর কম্প্রোমাইজ করে সব কিছু মেনে নিলে এই সময় স্বাচ্ছন্দ্য পথ করবেন। পরবর্তী পরিবর্তন হলো কন্যা রাশির মানুষদের হার মেনে নিতে হবে। একটি অন্যটি হলো দাঙ্গা হাঙ্গামা যুদ্ধ কঠিন রাস্তা, এখানে আপনি হার মানতে চাইবেন না। যেখানে আপনাকে কম্প্রোমাইজ যেতে চাইবেন না, সেখানে কন্যা রাশি কঠিন সংগ্রামে টিকে থাকা রাস্তা দেখতে পাওয়া যাবে। বিশেষ করে যারা চিত্রা নক্ষত্রে জন্মেছেন, তাদের একসময় প্রতিযোগিতামূলক পরীক্ষার কঠিন সংগ্রামের মাধ্যমে টিকে থাকতে হবে। কন্যা রাশির নানা সমস্যা বাধা দেখতে পাচ্ছি। পরিবারে ভাই দাদা কথা কাটাকাটি হচ্ছিল, তর্ক বিতর্কে জড়িয়ে পড়া, সারা বছর বাবা মায়ের সাথে সম্পর্কের মনোমালিন্য সৃষ্টি, পরিবারে বড়দের সাথে তাল মিলের অভাব, বোঝাপড়া চলে আসছিল, সেই সম্পর্কে কন্যা রাশির এই দিকটি মিটে যেতে দেখতে পাওয়া যাবে। কিংবা যারা বিবাহিত আছেন, শ্বশুরবাড়ি বৌমা ছেড়ে চলে গেছে, অন্যান্য সদস্যদের মনোমালিন্য অশান্তি চলে আসছিল, সেই জায়গায় কন্যা রাশির সাপেক্ষে মিটে যেতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি পরিবারের দিক থেকে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি কন্যা রাশির বা ভার্গ রাশির প্রেমের জায়গায় খুব ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। হঠাৎ করে ভালো লাগা, ভালোবাসা, হঠাৎ করে আপনি তাকে বলতে চাইছেন, বেশ কিছুটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে। পরবর্তী পরিবর্তন হলো কন্যা রাশির বুধ আপনার রাশি, যে কোনো কাজে ভুল সিদ্ধান্ত নেওয়া, কোনো কর্মের জায়গায় কর্মজায়গাতে যেখানেই থাকেন না কেন কাজের চাপ বাড়তে পারে। কন্যা রাশির সঠিক সিদ্ধান্ত নিতে হবে। যুক্তি ও তর্কের দ্বারা কন্যা রাশির পরবর্তী পরিবর্তন হলো বিশেষ শুভ সংকেত। পরিবারগত দিক থেকে একটা দেখতে পাওয়া যাচ্ছে। কন্যা রাশির চতুর্থগত দিক থেকে গ্রহ ঘরের সুখ, সামাজিক সুখ, মান সম্মান বিবেচনা করা হয়। এতদিন কন্যা রাশির বৃহস্পতি নিচস্থ পীড়িত থাকার কারণে মানুষের প্রবলেম সমস্যা দেখা দিচ্ছিল। এবার কন্যা রাশির বাধা থেকে মুক্তি পাওয়ার উপায় খোঁজার আগে বুঝতে হবে এই রাশির মানুষের সাধারণত যে ধরনের বাধা বা সমস্যা হয় তা মূলত মানসিক বিশ্লেষণ, অতিরিক্ততা, আত্মসমালোচনা ও দায়িত্ববোধের অতিরিক্ত চাপ দিয়ে তৈরি হয়। নিজ কন্যা রাশি উপযোগী মুক্তির উপায়গুলি হলো প্রতিদিন 10 থেকে 15 মিনিট ধ্যান বা ব্রিদিং এক্সারসাইজ,
যেমন 4, 7, 8 শ্বাস প্রশ্বাস করলে মনের ভার কমবে। প্রতিদিন কন্যা রাশির মনের অতিরিক্ত সক্রিয়কে প্রশমিত করবে। ওং বুধায় নমঃ মন্ত্রটি পাঠ করুন 21 বার দৈনিক। বুধ গ্রহ শান্ত হয়, যুক্তি ভারসাম্য বিচরণে আমার মন আপনার ভারসাম্য রক্ষা পায়।